তৃষা কেমন আছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নরসিংদী জেলা বেলাব থানা থেকে বলছি। জি। সো অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আপনি এত ব্যস্ততার মাঝে বা এই যে রমজান মাস, অনেক ক্লান্ত একটা সময়, আমরা এই টাইমে সবাই থাকি, তারপরেও আপনারা লাইভে যুক্ত হয়েছেন, এজন্য মহাসেরিবিডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন এবং আমাদের লাইভটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি মহাসেরিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানের অভিনন্দন। সো আপনি কেন ভর্তি হয়েছেন মহাসেরিবিডিতে বা কিভাবে ভর্তি হলেন সেই গল্পটা যদি আমাদের সঙ্গে প্রথমত একটু শেয়ার করেন। জি স্যার, আমি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক দিন ধরেই ঘাটাঘাটি করছিলাম। তারপর একদিন হঠাৎ করে মস আইটিভিটির ভিডিও আসলো এবং সেটা ছিল মোবাইল দিয়ে। আমার বাসায় কম্পিউটার আছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং এর, কিন্তু মানে কোথায় যাব কিভাবে করব ওইটা ভেবে পাচ্ছিলাম না। তারপর যখন দেখলাম যে মোবাইল দিয়েই করা যায়, তারপরে আমি স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার বলল যে হ্যাঁ, ভর্তি হও, ভালো হবে। তারপর আমি প্রিমিয়াম কোর্সে ভর্তি হলাম এবং আমার সফলতা আসতে শুরু করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছেন? আমি 38তম ব্যাচের। 38তম ব্যাচে ভর্তি হয়েছেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে, শুনবো আপনার সম্পূর্ণ গল্পটা, আপনি কিভাবে আপনার যে জার্নিটা কমপ্লিট করছেন বা এখনও আপনার জার্নিটা রানিং আছে, আই হোপ। সো এই জার্নিটা আমরা জি শুনবো। স্যার। তার আগে আমরা একটু শামীম ইসলাম আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি যদি একটু ছোট্ট করে শেয়ার করতেন যে মস আইডিবিডিকে কিভাবে খুঁজে পেলেন বা মস আইডিবিডির সঙ্গে যে আপনার জার্নিটা সেটা কেমন কাটছে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আমি মশাইটিকে খুঁজে পাইছি মূলত প্রথমত আমি মানে আগে থেকেই আমার একটা চিন্তা ছিল যে আমি অনলাইনে কাজ করবো। তো আমি এইভাবে অনেক অনেক খুঁজতেছিলাম, অনেক ইনস্টিটিউট দেখছি, মানে বিশ্বস্ত পাইনি আর কি। তারপর অনেক খোঁজাখুঁজি পর মোবাইল দিয়ে শিখবো। তারপরে অনেক খোঁজাখুঁজি পর আর কি মশাইটির একটা ভিডিও আমার সামনে আসছিল। তা আমি ওইটাতে অনেকদিন আহ, প্রায় এক দেড় মাস আমি ভিডিও দেখছি। ভিডিও দেখে বিশ্বস্ত মনে হয়েছে, তারপরে আর কি আমি ওটাতে ভর্তি হয়েছি। সো এই যে আপনি বিশ্বাস করে মহাসাইডিবিটিতে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর আপনি যেই বিশ্বাস নিয়ে বা যেই স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন সেই স্বপ্নটা কি আপনার পূরণ হচ্ছে বা আপনার সেই চাহিদা বা আপনি কি সন্তুষ্ট? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এখন মশারিতে মানে যতটুকু আমি ভাবছিলাম তারা আমাকে তার থেকে অনেক কিছু বেশি দিচ্ছে আর কি। কারণ আমি ওকে। মোবাইলে যে ইনকাম করতে পারবো এটা তো আমি কল্পনাই করতে পারিনি। তা এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো ইনকাম করতেছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সেই আর্নিংয়ের গল্পটা শুনবো। সো আমরা একদম শুরু থেকে আসতে চাই। প্রথমে আমরা আবারও তৃষার কাছে যেতে চাই যে তৃষা, এই যে আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখছেন এবং এখন মোটামুটি আপনি সেটা একটা কোর্স করে বলেন বা আপনি সেই স্কিলটা ডেভেলপ করে এখন আর্নিং করছেন। সো আপনার আর্নিংটা কিভাবে শুরু হয়েছে বা আপনার প্রথম ইনকাম কত ছিল বা প্রথম কাজটা আপনি কোথা থেকে পেয়েছেন? স্যার, প্রথমত আমি এক্সাম ছিল তো এই জন্য প্রথমে ব্যাচের শুরুতে টাইম দিতে পারি নাই। তারপরে যখন এক্সাম শেষ হওয়ার পর শুরু করলাম, তারপর স্যার বলছিল যে প্রথমে নিজের মানুষ দিয়ে কাজ করতে হবে, না হলে বাইরে কেউ বিশ্বাস করবে না। তো সেটাই ফলো করলাম। তা আমার নিজের মধ্যে তেমন কেউ ছিল না যে পেজ চালায় বা এরকম ফেসবুকে যুক্ত আছে। তো হঠাৎ করে আমার এক ভাইয়া সাউথ কোরিয়াতে থাকে। তো ভাইয়া ব্লগের জন্য একটা পেজ খুললো। তারপরে ভাইয়ার সাথে কথা বললাম। তো ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পেজ সম্পর্কে জানো, তো তুমি আমার পেজটা সমস্ত কিছু কাজ করে দাও বা যা কিছু করার জন্য লাগে যে করে দাও। তারপর ভাইয়ার পেজটা এসইও করে দিলাম, সেট আপ করে দিলাম। ভাইয়ার ইউটিউব চ্যানেল খুলে দিছি। তো ওই হিসেবে তো ভাইয়া থেকে প্রথম পেমেন্ট পাওয়া, সেটা ছিল 5,000 টাকা। আর যাক। সেটা কিন্তু রিসেন্টলি, এই যে মার্চের 3 তারিখে আমি প্রথম পেমেন্ট পাইছি এবং স্যারকেও বলছি। এটা মানে পাওয়ার পর আমি অনেক খুশি ছিলাম যে মানে মোবাইল দিয়ে এটা সম্ভব, এটা বিশ্বাস করার মতো ছিল না। রাইট। সো আপনি এই যে আপনার যে মানে যখন ভর্তি হয়েছিলেন তখন কি এরকম মানে আপনার বিশ্বাস ছিল যে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন বা হচ্ছে আপনি এই কাজগুলো শিখতে পারবেন মোবাইল দিয়ে?
তখন মোসাই টিভিটির অনেকগুলা ভিডিও দেখেছিলাম, তো তারাও সফল ছিল। তো ওই হিসেবে আমার আশা ছিল যে স্যারের উপর বিশ্বাস ছিল যে না আমিও কিছু একটা পারবো। আমি ভর্তি হয়ে দেখি যে আমার দ্বারা হয় কিনা। তো সেটার উপর ভিত্তি করে আমি ভর্তি হই এবং কাজ করে সফল হই। তো আপনার যেই স্বপ্ন ছিল, আপনার যেই চাওয়া ছিল, বা আপনার আহ, যেই আশা নিয়ে আপনি মহাসিটিভিটিতে যুক্ত হয়েছেন, সো মহাসিটিভিটি সেই আশাটা আপনার কতটুকু পূরণ করতে পেরেছে বলে আপনি মনে করেন? জি স্যার, আল্লাহর রহমতে আমার আশা পূরণ হচ্ছে এবং ভবিষ্যতে হবে আমি আশা করি। যাক, মাশাল্লাহ। আপনার কোর্স কি কমপ্লিট হয়েছে? জি স্যার, আমার প্রিমিয়াম কোর্সটা কমপ্লিট হয়েছে, আমার আরেকটা কোর্সে ভর্তি আছি, ওইটা এখনো শেষ হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে একটা কোর্স কমপ্লিট করার পর আপনি আরেকটা কোর্সে আবার ভর্তি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এড এক্সপার্ট কোর্সেও ভর্তি আছি। সো এই যে একটা কোর্স করার পর আপনি আবার আমাদের এই মহাসিটিভিটিতে কেন ভর্তি হলেন? হ্যাঁ, কারণ আমার ভালো লাগছে স্যারের প্রথম কোর্সটা, তোমার টিম লিডারদের অনেক সাপোর্ট ছিল। মানে কোনো স্যারকে মেসেজ দিলে সাথে সাথে স্যার রিপ্লাই করে। সেই জন্য মানে স্যারের যতগুলা কোর্সই সামনে আসবে না কেন আমার ইচ্ছা আছে যে করার, এক্সপার্ট হওয়ার জন্য। যাক, মাশাল্লাহ, গুড। সো অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার আরো আমরা গল্প শুনবো, আরো কথা বলবো। এবার আমরা একটু শামীমের মুখ থেকে কিছু কথা শুনতে চাই, যে শামীম আসলে কিভাবে তার জার্নিটা শুরু করলো, কিভাবে কাজ পেলো, এবং বর্তমানে সে কি ইনকাম করছে বা কি কাজ করছে। ইন ডিটেলস আমরা যদি একদম শুরু থেকে মানে শুনি, একটু শামীম যদি একটু বলতেন কি কি কাজ করছেন জি এবং এখন স্যার। পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করলেন, পুরো গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। জি স্যার, আমার প্রথম কাজ ছিল একেবারে মানে প্রথমে একটা পেজের কাজ করছিলাম। আমারে প্রথমে কইছিল যে কাজটা তুমি করে দাও, আমি তোমার পেমেন্ট পরে করবো আর কি। মানে কাজ করার প্রায় 15 দিন পরে আমাকে পেমেন্ট করছিল। উনি পেমেন্ট করেছিল 100 টাকা আর কি, একটা পুরো পেজের কাজ করে নিয়েছিল, পেমেন্ট করেছিল 100 টাকা। আমি কইতেছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, প্রথম ইনকাম 100 টাকা হলে ওটা আমার কাছে 1 লাখ টাকার তো বড় কিছু আর কি। মানে রাইট। প্রথম যে একটা মোবাইল দিয়ে ইনকাম করতে পারছি, ওটাই মানে বিশাল একটা খুশি বিষয়। মানে তারপরে আমি কাজ করতেছিলাম, করতে করতে আরো বহুত কাজ আইলো। প্রথম কাজটা মানে অনেক কষ্ট হয়েছিল প্রথম কাজটা ধরতে আর কি। যাই হোক, অনেক মার্কেটিং করছিলাম, তারপরে কাজ পাইছি। তারপর কিছুদিন পর আরো একটা পেজের কাজ করলাম। ওইরকম মানে প্রথমত আমি ফেসবুক পেজের কাজ করছি বেশি আর কি। তারপরে মাঝখানে আবার মার্কেট ডাউন ছিল। মার্কেট অর্থাৎ আমি নিজে কাজ মানে আমার পরীক্ষা ছিল আর কি, পরীক্ষার মাঝখানে আমি কাজ করছিলাম না, তখন কাজ বাদ দিছিলাম আর কি। তারপরে আবার এই পরীক্ষা শেষ, তখন আবার কাজ করা শুরু করলাম। ইউটিউব চ্যানেলে কাজ করছি অনেক, ইউটিউব ভিডিও এসিও করছি আর কি। আহ বাইরের দেশে একটা কাজ করছিলাম, ওটা হচ্ছে নাইজেরিয়ার মেবি, $180 একটা পেজ মনিটাইজেশন পর্যন্ত নিয়ে গেছিলাম। $180 একটা কাজ করতে, মাসাল্লাহ ওই লোকটা অনেক ভালো আমাকে। মানে প্রথমত আমি ওনার তো কোনো পেমেন্ট নেইনি আর কি। প্রথমত আমি ওনাকে কইছি যে স্যার আমি আপনার কাজটা করি, আমার কাজগুলো আপনার পছন্দ হয় তারপর আপনি পেমেন্ট করিয়েন। আমি ওখানে যত মানে খাটাখাটনি পরিশ্রম করছি, কাজটা অনেক ভালো ছিল আর কি। পরে আমাকে টিপস দিয়েছিল $20। মোটামুটি আমার ওই একটা ইউটিউব চ্যানেলে কাজ করছিলাম, ওইটা আমার মানে ওইটাই একটা বেস্ট আর্নিং হইতে পারে, মানে বড় আর্নিং। মানে তারপরে আমি যে এমন খুশি হয়েছি যে বাইরের দেশের একটা ক্লায়েন্টের কাজ করছি, আর আমার কি লাগে আর কি। তারপরে এরকম করে কাজ করতে করতে যাই মাশাল্লাহ অনেক কাজ করে এখনো, এই যেমন ফেসবুকের অ্যাডনের কাজ করি মাশাল্লাহ বলে এখনো। প্লাস আজকে যেমন আজকের কথা বলি, আজকে সন্ধ্যার কিছু আগে একটা কাজ পাইছে আর কি, অ্যাডভান্স $5। এখন উনি পেমেন্ট নাম্বার আমার থেকে নাম্বার নিল, যে কইতেছে যে তুমি নাম্বার দাও আমি পেমেন্ট করে দিতেছি। পরে ওনাকে নাম্বার দিলাম, পরে কইতেছে ভাই আমি একটু বাইরে আছি, যে বাসায় যায় আমি পেমেন্ট করে দেবো। আচ্ছা আমি কইতেছি আচ্ছা কোনো সমস্যা নেই, আপনার যখন ইচ্ছে তখন আপনি পেমেন্ট করে দিন, ওটা বড় বিষয় না। কারণ আমার পেমেন্ট ওটা বড় বিষয় না, কারণ আমার আপনি কাজ দেখলে তখন একবার যদি আমি কাজ ভালো করতে পারি তখন আপনি অবশ্যই আমাকে দিতে পারেন। এটা তো মানে বায়ারকে রাইট। সন্তুষ্ট করা হচ্ছে আমার মেন কাহিনী। কাজ তো এমনি থেকেই অনলাইনে বহুত কাজ, তাই না? ওই কারণে আমি রাইট। কাজের প্রতি মানে মেন কথা আমার টাকার প্রতি ফোকাস না, আমার ফোকাস হচ্ছে কাজের প্রতি আর কি। আর মথ আইটিতে এতটা যে ভালো করে শিখাই, আমি ভর্তি না হলে বুঝতে পারতাম না। কারণ যে টিম লিডার ভাইরা, যখন আমি ভর্তি হয়েছিলাম আমি 31 নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলাম আর কি।
আমার ব্যাচের যে টিম লিডার ছিল সে অনেক ভালো, মানে আমি যখনই ওনাকে মেসেজ দিতাম মার্শাল্লাহ উনি রিপ্লাই দিত। তারপরে হচ্ছে এই আমাদের রাব্বি ভাই আছে, ওনাকে মেসেজ দিলে পাওয়া যেত, শরীফুল ভাই আছে। মানে যখন আমার যে সাপোর্টটা লাগতো আর কি, আমি ওনাদেরকে মেসেজ দিতাম ডাইরেক্ট যে, তারপরে ভাইয়ারা যখন ফ্রি হইতো আর কি, ফ্রি হইলে আমাকে মেসেজে রিপ্লাইটা দিয়েছে। যাক, মানে রিপ্লাইটা দিলে অনেকটাই খুশি লাগছে যে আমি এক ভাইয়াকে মেসেজ দিছি, ভাইয়া এখন হয়তো লাইনে নাই, আমি মানে ওইটা আমি অন্যজনের মধ্যে যে বারবার মেসেজ দিব ওইটা না, মেসেজ দিয়ে বয়ে থাকি যে কখন রিপ্লাই দিবে দেখবা। আমার যখন আমার ভাইয়ার সময় হবে তখন আমাকে ভাইয়া রিপ্লাই দিবে। তারপরে ওইরকম করে প্লাস অনেক কাজ করছি। আরো আমার এই যেমন আমার বাসার কথাই বলি আর কি, আমার বাসায় তো প্রথম বিশ্বাস করতো না, যেটা সত্যিকার কথা। এই আমি যখন কাজ করতাম যে আমাকে বলতো যে তুমি এত যে রাত জায়গা কি করো, এগুলা বুঝি না আমি, সারাদিন মোবাইল নিয়ে তুমি কি করো। আমি কইতেছি আমি অনলাইনে কাজ করতেছি। বাসাতে বলে সেটা আবার কি কাজ, সারাদিন মোবাইল চিপে আবার কি টাকা ইনকাম হইবো। আমি কইতেছি এগুলা তোমরা এখন বুঝবা না, তো যখন টাকা ইনকাম করে বাসায় দিব তখন তোমরা আর কি বুঝবা। তখন বাসা থেকে মানে বিশ্বাস করতো না, তো এখন মাশাল্লাহ বাসায় টাকা দেয়, এখন বাসা থেকে বিশ্বাস করছে আর কি। দেখ এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতেছে আর ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। রাইট, মাশাল্লাহ। সো আমি যদি বলি যে আপনি এই শুরু থেকে এখন পর্যন্ত মানে অ্যাজ এ অ্যাজাম্পশন আপনি টোটাল কত টাকা ইনকাম করেছেন, যদি মানে জাস্ট একটা ধারণা যে আপনি কত টাকা মোট টোটাল আমার প্রায় হয়েছে তো আপনার? তাও 35 থেকে 40-এর মতো এরকম হবে। 40,000-এর মতো, রাইট? সো এই যে জি। একটা অ্যামাউন্ট আমি বলছি যে এই যে মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শিখে আজকে আপনি যেই টাকাটা ইনকাম করেছেন, এইটা আপনি মানে দেখেন অনেকে কিন্তু এখনো বিশ্বাসই করতে পারে না যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব বা পসিবল। বাট আপনারা কিন্তু ঠিক সেই কাজটা করে দেখাচ্ছেন এবং অলরেডি আপনারা কিন্তু ইনকাম করে সেটা প্রুভ করে দিচ্ছেন, মাশাল্লাহ। সো এখন এই যে আপনার ফ্যামিলি যেই কথাটি বলছিলেন যে শুরুর দিকে কেউই আসলে এটা বিশ্বাস জি করছিল স্যার। না বা কেউই আসলে গুরুত্ব দিচ্ছিল না, এখন সেই মানুষগুলো আপনাকে কি বলে? জি, জি, জি। মানে তারপরে আমি আমার ওই ইনকামের আমি আবার একটা কাজ করছি যে আমি মানে যখন ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার আগে আমি ডেস্কটপ নিয়েছিলাম। মাশাআল্লাহ এখন আমার ডেস্কটপের টাকা উঠে গেছে। এখন যেগুলা ইয়ে করতেছি যে প্রথমে থেকে বাসার থেকে বলে আমি মানে ডেস্কটপ আমি নিজেই নিয়েছিলাম আর কি, বাসার থেকে বলি নাই। আমার কিছু টাকা জমানো ছিল, আগে অন্য কাজ করতাম, সেখানকার টাকা জমানো ছিল, সেগুলা দিয়ে আমি একটা ডেস্কটপ নিয়েছিলাম। আমি মূলত মশাইটি ভর্তি হওয়ার জন্য আমি ডেস্কটপটা কিনছিলাম, যেটা সত্যিকার কথা যে আমি আমি অনলাইনে একটা আমার কেরিয়ার ডেভেলপ করবো, এটা আমার একটা আগের থেকে একটা ইচ্ছা ছিল। যে ওই কারণে আমি যে ডেস্কটপ কিনে আমি ইয়া করছি, একটা ফটো তুলে ভর্তি হওয়ার আগে আমি স্যারকে পাঠিয়ে দিয়েছিলাম। স্যার দেখে কইতেছে আলহামদুলিল্লাহ ভালো। স্যার অনেক খুশি হয়েছিল আর কি, যখন আমি একটা ডেস্কটপের ফটো নিয়ে স্যারকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ স্যার কইতেছে আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নেই, তুমি ভর্তি হও। তারপরে আমি পরের 2 দিন পরে আমি এই প্রিলিমিনারি জয়েন করছিলাম। প্রিলিমিনারি জয়েন করার পরে স্যারদের কথা বললো, অনেক ভালো লাগলো আর কি। পরের দিনে আমি সাথে সাথে ভর্তি হয়েছি আর কি। ভর্তি হয়ে প্রথম 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 আমার কাছে মনে হইতেছে এগুলা কি করতেছে, আমি এগুলো বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তারপরে কিছুদিন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ মানে সবকিছুই ভাইয়ারা যেরকম করে বুঝাইছে, মাশাআল্লাহ আমার এখন সেরকম ভালো একটা বুঝে মানে এখন আগে যেরকম বুঝতাম না, এখন অল্প কিছুতে একটা মানে বুঝে যায় আর কি। যাক, মাশাল্লাহ। এমনিতে আপনি বর্তমানে কি নিয়ে পড়াশোনা করছেন? আমি বর্তমানে এখন আপাতত আছি ইন্টার ফার্স্ট ইয়ারে, আর্টসে আছি। আচ্ছা, ইন্টার ফার্স্ট ইয়ারে মানবিক বিভাগে। তো যাই হোক, এই যে আপনি ইন্টারমিডিয়েট অর্থাৎ ইন্টারে মানবিক বিভাগে আছেন, পড়াশোনার পাশাপাশি আপনি এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করছেন, জি, সো এটা জি, আসলে সত্যি গর্বের একটা বিষয়। আমি অ্যাকচুয়ালি যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের সকলের উদ্দেশ্যেই বলি যে আমাদের সঙ্গে শামীম যে বিষয়টি শেয়ার করছিলেন, যে শামীম মোটামুটি মোবাইল দিয়ে মসের ইউডি থেকে ফ্রিল্যান্সিং শিখে সে প্রায় 40,000 টাকার মতো অলরেডি ইনকাম করে ফেলেছে, সে ডেস্কটপ কিনে ফেলেছে। সো সে কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছে, একজন শিক্ষার্থী মানবিক বিভাগে। সো পড়াশোনার পাশাপাশি সে কিন্তু এই যে তার জার্নিটা শুরু করেছে, আই হোপ যে সে আরও পড়াশোনা শেষ করতে করতে নিজের স্কিলটা সে আরও অনেক বেশি ডেভেলপ করবে এবং ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে ইনশাআল্লাহ। কারণটা কি, এখন এই 2024 সালে এসে আপনি যদি ভালো করে স্কিল না শেখেন, ভালো করে যদি নিজের স্কিলটা ডেভেলপ না করেন, তাহলে আপনি কিন্তু এই প্রতিযোগিতার মানে জায়গায় এসে আপনি আর টিকতে পারবেন না।
So, এই জায়গা থেকে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। সো যারা আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্ট করছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। সো সকলকে অনুরোধ করব পুরো লাইভটা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এবার একটু তৃষার গল্পটা শুনতে চাই, যে তৃষা বলছিলেন যে আপনি প্রথম ইনকাম করেছেন 5,000 টাকা। এরপরে আপনার যেই কাজের গল্পগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন, যে এরপরে আপনি কি কি করছেন বা কত টাকা ইনকাম করতে পারলেন, কি অবস্থা আপনার? জি স্যার, আমি ওই পেজ সেটআপের পর আমি আরো 2-3টা পেজ সেটআপের কাজ পেয়েছি এবং রানিং করছি। তো ওইটার পরে আমার এখন পর্যন্ত 14-15 হাজার টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রাইট। সো আমার কথা হচ্ছে 14-15 হাজার হোক বা 20-25 হোক বা 1-2 হাজার টাকাই হোক না কেন, আমার জি স্যার। সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে দেখেন আপনি যেই টাকাটা ইনভেস্ট করে এখানে একটা কোর্স করেছেন, সেই কোর্সের টাকা তো আপনি উইথড্র করেছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি যেই জি স্যার, স্কিলটা শিখেছেন, আলহামদুলিল্লাহ। এই স্কিলটা কিন্তু আপনি সারা জীবন কাজে লাগাতে পারবেন। এইটার বেনিফিটেড কিন্তু আপনি নিজেই হবেন। মহাসিডিবিটি কিন্তু আপনি এই 5,000 টাকা কোর্স করে, এই যে যেমন শামীম বলছিলেন যে উনি 40,000 টাকা ইনকাম করেছে, এখন কি মহাসিডিবিটি ওনাকে বলতে পারবে যে আপনি তো মাত্র 5,000 টাকা কোর্স ফি দিয়ে 40,000 টাকা ইনকাম করে ফেললেন, আমাদের এখন আরো 10,000 টাকা দিয়ে দেন? তো এটা ইম্পসিবল, এটা তো কোনো প্রতিষ্ঠানই বলবে না। তো আপনার স্কিলটা আপনি গ্রো করেছেন, সারা জীবন এর লাভটা আপনি পাবেন। হ্যাঁ, এখন আপনি জি ইনকাম স্যার। হয়তো এখন করতে পারছেন না বা করতে পারবেন না, বাট যে স্কিলটা শিখেছেন এটা কিন্তু আপনি অন্য সবার থেকে আলাদা হয়ে গেলেন, আপনি একটা সেক্টরে এগিয়ে গেলেন। তো এই জন্য বলবো যে স্কিল শেখেন, স্কিলটা ডেভেলপ করেন। আপনি ভালো করে স্কিল ডেভেলপ করলে এটার ফলাফল বা এটার রেজাল্ট আপনি অবশ্যই অবশ্যই পাবেন। তো এই যে আপনি যে কাজগুলো করেছেন বললেন 14 থেকে 15 হাজার টাকা ইনকাম করেছেন, তো এখন এই জি ফ্যামিলি স্যার, এটা আপনার এই আমার 1 বিষয়টা মাসের কেমন বলছে? ইনকাম। রাইট। তো জি ফ্যামিলি স্যার, আপনাকে আম্মু এত- প্রথমে আম্মু শুনছে। Right. আম্মু শোনার পর অনেক খুশি হয়েছে, সাথে আপুও ছিল। আপু শোনার পর অনেক অবাক হয়েছে। আমি যখন প্রথমে ভর্তি হই সেটা প্রথম আম্মুকেই বলি যে আমি ফ্রিল্যান্সিং করব, হ্যাঁ, একটা কোর্সে ভর্তি হব। আম্মু বলে যে তোর যদি ভালো মনে হয় তাইলে ভর্তি হইতে পারো। তারপর আমি ভর্তি হলাম এবং আম্মুকে বললাম যে আমি তো শিখতেছি। তো আমাদের ব্যাচের সবাই মোটামুটি ইনকাম শুরু করে দিছিল শুরু থেকেই। তো সেদিক থেকে হয়তো আমি একটু পিছিয়ে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার ইনকাম শুরু হয়েছে, and আমি অনেক খুশি। আমার ইনশাআল্লাহ ফ্যামিলি ইনশাআল্লাহ সবাই সামনে। অনেক রাইট। খুশি। সো আমরা দোয়া করি সামনের দিকে আপনি আরো ভালো কিছু করেন। সো ফ্রিল্যান্সিং এই যে শিখছেন বা ফ্রিল্যান্সিং কাজ করছেন, এর পাশাপাশি আপনি কি করছেন বর্তমানে? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আচ্ছা, সোশিওলজি নিয়ে। মাশাআল্লাহ। সো আপনার যারা আশেপাশে বন্ধু বান্ধব আছে তারা কি জানে যে আপনি ফ্রিল্যান্সিং করছেন বা ফ্রিল্যান্সিং শিখছেন? হ্যাঁ, আমি ওদেরকে বলছি, ওরা অনেক খুশি যে ওরা শিখতে আগ্রহী। রাইট। আমি সো বলছি তারা স্যারের তারা কথা একটু যে অবাক হয়নি যে আমাদের মোবাইল টিম দিয়ে অনেক। কিভাবে সম্ভব? হ্যাঁ, প্রথমে তো সবাই অনেক অবাক হয়েছে যে মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানেই তো কম্পিউটার লাগবে, ল্যাপটপ লাগবে। তা আমি রাইট, বলছি যে না, মোবাইল দিয়েও সম্ভব হয়, আমাদের স্যার সেটা করে দেখিয়েছে। রাইট। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আবারও কথা বলবো। এবার আমরা একটু শামীম আপনার কাছে যেতে চাই, যে এই যে আপনি বলছিলেন বা তৃষা আমাদের সঙ্গে বলছিলেন যে অনেকেই এখনো চিন্তা করে যে ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার প্রয়োজন। বিশেষ করে যারা নতুন আছেন, নতুনরা আসলে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আদৌ মোবাইল দিয়ে আসলে সম্ভব কিনা বা পসিবল কিনা। সো আপনারা তো সেটা প্রুভ করে দিচ্ছেন বা আপনারা মোবাইল দিয়ে কাজ করছেন ক্লায়েন্টের। সো একটু নতুনদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে আসলে কি মোবাইল দিয়ে সম্ভব, কিভাবে আপনারা সফল হলেন? শামিম, নতুনদের উদ্দেশ্যে আপনি তা কি বলবেন? জি স্যার, আচ্ছা, মোবাইল দেওয়া সম্ভব তো অবশ্যই, কারণ যে নিজের একটা পরিশ্রম আছে, এটা যদি মানে আমি কাজ পারি, যদি এই কাজটা যদি প্রচার না করি তাহলে তো আর আমাকে কেউ কাজ দেবে না। মানে নতুন অবস্থায় তো প্রথমে তো সবাই কইবে যে তুমি পাইবা না, হ্যান ত্যান অনেক কিছুই কইবে নতুনরা নতুন অবস্থায়। কিন্তু আমি যদি আমার যদি আর মনোবল ঠিক থাকে
তাহলে আমাকে তো আর আমি জানি যে আমি কতটুকু কাজ পারবো আর কতটুকু পারবো না, এটা তো আমার নিজের উপর আমার প্রথমত নিজের বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে মেন কথা। কারণ আমার নিজের উপর একটা বিশ্বাস আছিল যে আমি কাজ শিখবো, কারণ কাজ শিখলে আজ হোক কাল হোক আমি তো কাজ অবশ্যই পাবো। কারণ আমাদের স্যার একটাই কথা বলছে যে তোমরা আগে প্রথমত কাজ শিখো, কারণ কাজ শিখলে কাজের অভাব নেই। এটা হচ্ছে মেন কথা। কারণ যে নিজের একটা বিশ্বাস, এই বিশ্বাসটুকু যদি নিজের প্রতি রাখা যায় তাহলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে কাজের কারো অভাব হবে না। আর নতুনরা যারা মানে এখন আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যারা এখনো চিন্তা ভাবনা করতেছে যে আমি ভর্তি হবো বা শিখবো না, এটা তাদেরকে মানে তারা দেরি করতেছে আর কি। কারণ এখন ডিজিটাল যুগে নিজের একটা কেরিয়ার ডেভেলপ করতে গেলে এই আজ আজ ভর্তি হবো কাল ভর্তি হবো এই জিনিসটা মানে একেবারেই নিজের উপর একটা ইফেক্ট করবে। মানে আজ ভর্তি হবো কাল ভর্তি হবো এটা না হয় নিজের যদি আজ থেকে উনি শুরু করে আল্লাহর রহমত আজ হোক না হোক 1 মাস 1.5 মাস পরে উনি অবশ্যই সফল হবে। এটা আমার মানে নিজের একটা কনফিডেন্স থেকে আমি বলতেছি আর কি। রাইট, সত্যি তাই। আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে শুরুটা করতে হবে। আমি বরাবর সবসময় একই কথা বলি যে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি কখনো কোনো কাজ শুরু না করেন তাহলে কখনো আলটিমেটলি ওই শুরুটাই আর শুরু হবে না। সো শুরু করতে হবে, শুরু করলেই আপনি বুঝতে পারবেন। এই 1,000 2,000 5,000 টাকা আমাদের জন্য খুব বড় কোনো অ্যামাউন্ট না। বিশেষ করে আমি যদি বলি এই যে সামনে ঈদ, আপনারা চিন্তা করেন এই ঈদে এক একজন শপিং করতেছেন 5-10 হাজার টাকা, তাদের কোনো বিষয়ই না। ঈদে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন, খাবেন, 3-4 হাজার টাকা একদম চলে যাবে পকেট থেকে। কিন্তু আসলে এটার মানে লাভ কি হবে? একটা ঈদে আপনি যদি কোনো ড্রেস না নেন, একটা ঈদে আপনি যদি টাকা সেভ করে সেদি আপনি যদি সেই টাকা আপনার স্কিলের পিছনে খরচ করেন, নিজের স্কিল ডেভেলপ করেন, আই হোপ সেইটার ফলাফল বা সেটার রেজাল্ট আপনি সারা জীবন ভোগ করতে পারবেন। বাট এই যে একটা রেস্টুরেন্টে আপনি খেলেন, বন্ধুবান্ধব সহ কোথাও ঘুরতে গেলেন, নিজের একটা কয়েকটা ভালো ড্রেস কিনলেন, সো এই জিনিসগুলো বা এই ইনভেস্টমেন্টগুলো আপনার লাইফে কখনোই কোনো ধরনের ভালো কিছু এনে দিবে না। সো আমি সবসময় নতুনদের উদ্দেশ্যে বলি যে নিজের উপরে ইনভেস্ট করুন, নিজের স্কিল ডেভেলপ করুন। নিজের জন্য যে ইনভেস্ট করতে পারবে সেই সবচেয়ে বড়, আমি বলবো যে ইন্টেলিজেন্ট। বিকজ নিজে যখন স্কিল ডেভেলপ করবেন সেইটার ভাগ অন্য কেউ পাবে না, সেইটা আপনি সারা জীবন নিজেই ভোগ করতে পারবেন। সো নিজের স্কিলের পেছনে টাকা খরচ করেন, নিজের স্কিল ডেভেলপ করেন, দেখবেন সামনে অবশ্যই ভালো কিছু আসবে। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। আমরা এবার একটু কমেন্ট নিতে চাই। সো যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে চান বা আমাদের অতিথি যারা আছেন আজকের লাইভে তাদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন, আমরা কিছু প্রশ্ন নিব। সো এই মুহূর্তে আমরা একটু প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমাদের এই মুহূর্তে কিছু প্রশ্ন আমরা নিব। সো যারা যারা কনফিউশনে আছেন বা কোনো কিছু জানতে চাচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন, এবং অবশ্যই কে কোথা থেকে জয়েন করেছেন একটু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন। একজন কমেন্ট করেছেন মোশাররফ হোসেন যে আপু আপনি কততম ব্যাচের? আমি 38তম ব্যাচ। আচ্ছা, 38তম ব্যাচের। এটা অলরেডি উনি একবার বলেছেন। সো যারা মিস করেছেন তারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে দেখে নেবেন। ওকে,